বাচ্চাগুলো খেতে খুবই সুস্বাদু হবে। বাচ্চারা, আজকে তাহলে এই পর্যন্তই। কালকে সময় মতো আবার চলে এসো। আর তোমরা 7 ভাই আমার কাছে এসো। এটা ছিল মূলত শিয়াল পণ্ডিতের চালাকি। তার উদ্দেশ্য ছিল বন জঙ্গলে এদিক ওদিক না ঘুরে পাঠশালার নাম দিয়ে দুর্বল প্রকৃতির বাচ্চাদেরকে রাতে ভোজন করে আহার করবে। বাচ্চারা, তোমরা যে কেউ একজন আমার কাছে এসো, আর বাকিরা ঘুমাও। রাতের কিছু পড়া আছে, আমি এগুলো প্রতি রাতে একজন একজন করে শিখাবো। আহ, কি মজা! অনেকদিন পর এমন সুস্বাদু খাবার খেলাম। শিয়াল পণ্ডিত, শিয়াল পণ্ডিত, বাড়ি আছো? একটু বাইরে এসো, আমি বাচ্চাদেরকে দেখবো। এত চিল্লাচ্ছ কেন? বাচ্চারা সারা রাত পড়াশোনা করেছে, এখন তারা ঘুমাচ্ছে। তুমি যাও, কালকে এসো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই, কাল আবার আসবো। দুষ্ট শিয়াল কুমিরকে বোকা বানিয়ে বাড়ি পাঠিয়ে দিল। কারণ কুমিরের ছিল 7টি বাচ্চা, 7টি বাচ্চা থেকে দুষ্ট শিয়াল একটি খেয়ে ফেলেছে। এজন্য কুমিরকে মিথ্যা বলে বাড়ি পাঠিয়ে দিল। মা কুমির বাচ্চাদেরকে আবার দেখতে এলো। শিয়াল পণ্ডিত, শিয়াল পণ্ডিত, বাড়ি আছো? কি হলো, আসতেছে না কেন? আমি একটু বাড়ি গিয়ে দেখি। হায় হায়, এ কি হয়ে গেল? দুষ্ট শিয়াল আমাকে বোকা বানিয়ে আমার 7টা বাচ্চা খেয়ে নিল। এখন আমি কি করি? বোকা কুমির বাচ্চাদেরকে দেখতে না পেয়ে কান্নায় ভেঙে পড়ল। ভেবেছিল বাচ্চাদেরকে পড়ালেখা করিয়ে শিক্ষিত করবে, তার বদলে সব বাচ্চা শিয়ালের পেটে গেল। ছোট বন্ধুরা, আজকের গল্পটা এই পর্যন্তই। এই গল্পটা কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর হ্যাঁ, এ ধরনের আরো মজার মজার গল্প পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।